মাদারীপুর জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণের একটি ভবনেই চলে জেলা জজ ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত সহ অন্যান্য আদালতের বিচার কাজ। মাদারীপুর থেকে বিস্তারিত জানিয়েছেন আমাদের প্রতিনিধি জহিরুল ইসলাম খান। মাদারীপুর জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণ, এই প্রাঙ্গণেই রয়েছে যে ভবন, সেই ভবনের মধ্যেই একই সাথে জেলা ও দায়রা জজের কার্যক্রম এবং মাদারীপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কার্যক্রম এবং মানব পাচার ট্রাইব্যুনাল, নারী শিশু ট্রাইব্যুনাল ও শিশু আদালতের কার্যক্রম চলে। এখানে যে বিষয়টি ইতিমধ্যে আমরা জেনেছি যে মাদারীপুরের যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের যে 5টি আদালত থাকলেও, 5 জন বিচারক থাকলেও এখানে 4টা ভবনের কক্ষের মধ্যে কিন্তু এখানে এই বিচার কার্যক্রম পরিচালনা করা হয়। যে মাদারীপুর এই 316 নম্বর কক্ষে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের 316 নম্বর কক্ষে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালত এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তৃতীয় আদালতের বিচার কার্য পরিচালিত করতে হয়। এছাড়াও অন্যান্য যে বিচার কার্যক্রম রয়েছে সেগুলো স্বাভাবিক রয়েছে। তবে অবকাঠামোগতভাবে যে উন্নয়নের কথা বলি, আমরা যদি দেখাতে চাই যে এই যে একটা আছে, এই মাদারীপুরের যে এই নতুন একটা অবস্থান, এখানে একটা বিশ্রামাগার, এখানে ন্যায়কুঞ্জ নামে পরিচিত। এই ন্যায়কুঞ্জ, এখানে কিন্তু মানুষজন এসে বসতে পারে, এখানে এসে বসতে পারে এবং যদি আমরা দেখি যে এখানে বসার জায়গা আছে। আগে মানুষের এখানে বসার তেমন জায়গা ছিল না এবং এখনই কিন্তু সেই অবস্থাটা আছে। এছাড়াও আমরা যদি বলতে চাই যে এইটা তৈরি হওয়ার পরে মাদারীপুরে কিন্তু মানুষের যে আগে যে বসার কোনো জায়গা ছিল না সেটা কিন্তু সমাধান হয়ে গেছে। তবে এখন আরও কিছু বিষয় যে অবকাঠামোগত যে বিষয়, যেখানে যারা বিচার প্রার্থী আসে তারা যখন গাড়ি নিয়ে আসে বা সাধারণ যাত্রীদের এখানে কোনো পার্কিংয়ের ব্যবস্থা নেই স্বাভাবিকভাবে। আর আরেকটা বিষয়গুলো যে আইনজীবীদের জন্য আইনজীবী ভবনের ওখানে আইনজীবীরা যেখানে যে করে, সেখানে কিন্তু আইনজীবীদের জন্য আলাদা কোনো কক্ষের ব্যবস্থা নেই। আইনজীবীরা হল রুমের মতো জায়গায় ছোট ছোট আলাদা টেবিলে বসে কিন্তু এখানে আইন চর্চা করে থাকেন এবং সব মিলিয়ে যে অবকাঠামোগত উন্নয়নের জন্য আরও দাবি করেছেন মাদারীপুরের সাধারণ মানুষ। কারণ ইতিমধ্যেই চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের জন্য আলাদা ভবন বা আলাদা কাঠামো নির্মাণের জন্য জায়গা নির্ধারণ করা হলো, সেই কার্যক্রম কিন্তু দীর্ঘ বছরেও শুরু হয়নি এবং সেই বিষয়টি বাস্তবায়নের দাবি জানিয়েছেন মাদারীপুর সর্বস্তরের মানুষ।